আম শেষ হয়ে যাওয়ার আগে আগেই এই মজার পুডিংটা বানিয়ে একবার ট্রাই করতে পারেন। বাড়ির ছোট থেকে বড় সকলে খুব মজা করে খেয়ে নেবে। খুব কম উপকরণে এবং ঝটপট বানিয়ে নেওয়া যায় এই ম্যাঙ্গো মিল্ক পুডিংটি। তো আমি কিভাবে করেছি দেখে নিন। প্রথমে একটা আম নিয়ে নিয়েছি এবং আমটাকে আমি কিউব করে কেটে নেব। আপনি আপনার পছন্দ মতো আমটা কেটে নিতে পারেন। এরপরে এই আমটাকে ব্লেন্ডারে ব্লেন্ড করে নেব। ব্লেন্ডার করার সময় এর মধ্যে 1 কাপ পানি দিয়ে তারপর ব্লেন্ড করব। আর প্রয়োজন হলে আরও কিছু পানি অ্যাড করে নিতে পারেন। ব্লেন্ড করা হয়ে গেলে আমের পিউরিটা ছাঁকনিতে ছেঁকে নিব, যাতে করে আমের পিউরিতে কোনো আঁশ না থাকে। এবারে দিয়ে নিব 1/3 কাপ চিনি এবং আগার আগার পাউডার। এখানে 1 চা চামচ ভর্তি করে আগার আগার পাউডার দিয়ে নিয়েছি। যে কোনো তরল খাবার জমাট বাঁধার কাজটা এই আগার আগার পাউডার করে থাকে। সেজন্য ঠান্ডা অবস্থায় আগার আগার পাউডারটা মিলিয়ে নিয়ে এরপর চুলোতে দিতে হবে। গরম অবস্থায় কখনো আগার আগার পাউডার মিলানো যাবে না। এবারে চুলোতে এসে প্রথম থেকে অনবরত লাড়িয়ে 2 মিনিটের মতো ভালো করে জাল দিয়ে বলক দিয়ে নিতে হবে। এরপরে একটা পাত্রে পাতলা লেয়ার করে ঢেলে নিতে হবে। প্রয়োজন হলে 2টো পাত্র নিতে হবে এবং 10 মিনিটের মধ্যেই এই মিশ্রণটি জমে যাবে এবং এরপর ফ্রিজে দিয়ে যখন নর্মাল হয়ে যাবে তখন বের করে ঠিক এই শেপে কেটে বাটি থেকে স্প্যাচুলার সাহায্যে এভাবে তুলে নিতে হবে এবং এই জেলিগুলো কীরকম মোটা হবে সেটা দেখিয়ে দিচ্ছি। ঠিক এরকম মোটা মোটা থাকবে। এরপর একটা বক্সে ঢেলে নিচ্ছি, যে বক্সটাতে আমি পুডিংটা তৈরি করব। এরপরে চলে আসলাম কিচেনে। এই অবস্থায় আমি চুলোটা বন্ধ করে রাখার পর এখানে 2 কাপ দুধ দিয়ে নিয়েছি এবং 1/3 কাপ চিনি এবং 1 চা চামচ ভর্তি করে আগার আগার পাউডার। এবার দুধের সাথে ভালো করে মিলিয়ে নিব। মিলানো হয়ে গেলে অর্থাৎ চিনি পুরো গলে গেলে এরপর আমি চুলোটা অন করে দিব। কিছুক্ষণ লাড়িয়ে যখন জাস্ট একটা বলক আসবে তখন চুলো থেকে নামিয়ে দুধটা গরম থাকা অবস্থায় বাটিতে যে আমি জেলিগুলো ঢেলে রেখেছিলাম তার উপরে ঢেলে দিব। এরপর আলতো করে জাস্ট একটা লাড়া দিয়ে পুডিংটা হালকা ঠান্ডা হবে যখন নর্মাল ফ্রিজে রেখে দিব আধা ঘন্টার জন্য। আধা ঘন্টা পর বের করে ঠিক চারপাশটা এভাবে কেটে নিয়ে ডিমোল্ড করে নিব। এই পুডিংয়ে আমি কোনো এক্সট্রা ফুড কালার ইউজ করিনি, আপনি চাইলে করতে পারেন। এটা পুরো অপশনাল, এতে স্বাদের কোনো পরিবর্তন হয় না, জাস্ট দেখতে একটু ডিফারেন্ট লাগে এই আর কি। গরমে এই ঠান্ডা ঠান্ডা পুডিং খেতে বেশ ভালো লাগে। ভিতরটা যেন একদম ঠান্ডা হয়ে যায়। বাচ্চাদের বানিয়ে দিলে বাচ্চারা প্রায় খুঁজতে থাকবে পুডিংটা আছে কিনা। একবার অবশ্যই ট্রাই করে দেখবেন। তো আজ এখানে বিদায় নিচ্ছি, সকলে সুস্বাস্থ্য কামনা করে। আল্লাহ হাফিজ।